নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস সিরিজের থার্ড এপিসোড বলতে পারেন। মানে একটা স্টক সিলেকশন করতে গেলে তিনটে জিনিস দরকার: রেজাল্ট, বিজনেস নাম্বার, কোয়ার্টার রেজাল্ট, আচ্ছা বিজনেস মডেল অ্যানালাইসিস, আর হচ্ছে গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস। এর আগে আমি করেছিলাম বিজনেস মডেল অ্যানালাইসিস সিরিজ, এবার চলছে আমার হচ্ছে গ্রোথ গাইডেন্স অ্যানালাইসিস বলতে পারেন। এই সিরিজের আজকে আমার থার্ড এপিসোড। আজকে যে প্রথমে ফার্স্ট যে কোম্পানির আলোচনা করব সেটা হচ্ছে সিজাল গ্লাস। দেখবেন এই কোম্পানিটা আমার মোটামুটি ডিটেলস একটা ভিডিও বানানো আছে। আজকে শুধু আমি গ্রোথ প্রসপেক্ট নিয়ে আলোচনা করব। তো আমি একটু বলে দিচ্ছি এর বিজনেস মডেলটা। এটা বেসিক্যালি কি করে, আর্কিটেকচারাল যত গ্লাস আছে, মানে ভ্যালুয়েটেড গ্লাস, প্রিমিয়াম গ্লাসরা ম্যানুফ্যাকচার করে, যেগুলো সমস্ত ইন্ডাস্ট্রিতে লাগে। এখন দেখবেন হোম ডেকোর, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, মানে ইনফ্রাস্ট্রাকচারে লাগে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে লাগে, সমস্ত ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু ভ্যালুয়েটেড যে গ্লাসগুলো আছে, প্রিমিয়াম গ্লাসের খুব ডিমান্ড। যেমন ল্যামিনেটেড গ্লাস, বা যেটাকে বলে আইজি গ্লাস, আইজি ইনসুলেটেড গ্লাস। ইনসুলেটেড গ্লাস হচ্ছে আইজি গ্লাস, হয় খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যামিনেটেড গ্লাস। আইজি গ্লাসটা হচ্ছে যে গ্লাসগুলো আপনার দেখবেন, এই গ্লাসগুলো গেলে কি হয় যে বাইরের থেকে, বিশেষ করে উইন্টারে কি হয়, বাইরে ঘরের হিটটা বাইরে যায় না, আর সামারের সময় কি হয়, বাইরের যে হিটটা সেটা ঘরের ভিতরে আসে না। এটা বলে ইনসুলেটেড গ্লাস। এই গ্লাসে কিন্তু এখন খুব ডিমান্ড চলছে। এই একটা গ্লাস, মানে আর একটা আছে ল্যামিনেটেড গ্লাস। ল্যামিনেটেড গ্লাস কি হয়, ল্যামিনেটেড গ্লাসে আপনার ডাবল লেয়ার থাকে, মানে যে গ্লাসটা ভেঙেও যায়, সেই টুকরাগুলো নিচে পড়ে না আর কি। তার ফলে কোনো ইনজিওর হওয়ার ভয় থাকে না। ঠিক আছে, এটা বলে ল্যামিনেটেড গ্লাস। এটা ইনসুলেটেড গ্লাস আর ল্যামিনেটেড গ্লাস, এই দুটো কিন্তু একটা প্রিমিয়াম গ্লাস, এরা এদের মেন প্রোডাক্ট। এছাড়া আরো হচ্ছে টাফ এন্ড গ্লাস রয়েছে। একটা হচ্ছে টাফ এন্ড গ্লাস, মানে যেটা খুব টাফ গ্লাস হয় আর কি। ডিউরেবিলিটি খুব হার্ড গ্লাস হয়, যেটা হিট, মানে পুরো হিট দিয়ে ওই গ্লাসটাকে বানানো হয় আর কি। ওটা পর্যন্ত হিট, মানে পুরো হিট রেজিস্ট্যান্ট হয়, যত হিট পড়ুক ওই গ্লাসে কিছু হয় না। এটা বলে টাফ এন্ড গ্লাস। তাহলে এদের মোটামুটি তিন রকম গ্লাস এরা ম্যানুফ্যাকচারিং করে বেসিক্যালি: ল্যামিনেটেড গ্লাস, টাফ এন্ড গ্লাস, হচ্ছে আইজি গ্লাস, মানে ইনসুলেটেড গ্লাস। এই তিনটা হচ্ছে এদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। গ্লাস কোম্পানি তো অনেক রয়েছে, যেমন আসাহি ইন্ডিয়া গ্লাস, এরকম অনেক গ্লাস কোম্পানি রয়েছে। কিন্তু সিজার গ্লাসের স্পেসিফিকেশন হচ্ছে ভ্যালু অ্যাডেড গ্লাস, মানে প্রিমিয়াম গ্লাস, ল্যামিনেটেড গ্লাস, আইজি গ্লাস, টাফেন গ্লাস, এইসব গ্লাস ম্যানুফ্যাকচারিং করে এরা। এদের দেখবেন এদের আগে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা ছিল সিলভাসাতে, তারপর এটা কি করেছে, একটা গ্লাস টেক বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে। গ্লাস টেক কোম্পানিকে অ্যাকোয়ার করার পরে কি হয়েছে, এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা কি হলো, আগে একটা ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডিয়াতে, আমাদের তিনটে হয়ে গেলো ম্যানুফ্যাকচারিং ইউনিট। কারণ এই গ্লাস টেক কোম্পানির দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। এখন অ্যাকচুয়ালি সিজার গ্লাসের চারটে ম্যানুফ্যাকচারিং ইউনিট, একটা ইউইতে রয়েছে, একটা তো নিজেদের ছিল সিলভাসাতে, আর এটা কি করে গ্লাস টেক কোম্পানিকে অ্যাকোয়ার করলে দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট। টোটাল এখন এদের চারটে ম্যানুফ্যাকচারিং ইউনিট। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত সেল গ্রোথ করে যাচ্ছে। আপনি লাস্ট দুটো তিনটে চারটে কোয়ার্টার দেখেন, 50%, 60% করে কিন্তু এরা দুর্দান্ত সেল গ্রোথ করে যাচ্ছে। কারণ ওদের প্রোডাক্ট কোয়ালিটি, প্রিমিয়াম গ্লাসটা কিন্তু এদের মেন গ্রোথটাকে ড্রাইভ করছে আর কি। এদের বিজনেসটা মোটামুটি আগে কি ছিল, আগে শুধু ডোমেস্টিক বিজনেস করতো। এখন ওদের ইউইতে যখন ওদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার পর থেকে কিন্তু এখন ওদের এক্সপোর্ট বিজনেস, মানে ইউইর আশেপাশে যত রিজিয়ন আছে ওখানে ওদের দুর্দান্ত বিজনেস করছে। এখন মোটামুটি 70% হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, মানে ইন্টারন্যাশনাল বিজনেস, আর 30% হচ্ছে ইন্ডিয়ান বিজনেস, ডোমেস্টিক বিজনেস। যদি ম্যানেজমেন্টের গাইডেন্স দেখেন, ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, যে FY26 ম্যানেজমেন্ট 400 কোটি টাকা সেল করবে। পুরো FY26 পুরো ফিনান্সিয়াল ইয়ারে FY26 400 কোটি টাকা সেল করবে। FY25 কত টাকা সেল করেছে, মোটামুটি 160, FY24 গুলো ছিল 164, 164 কোটি টাকা, আর FY25 গুলো ছিল এরা 244 কোটি টাকা সেল। FY25 ম্যানেজমেন্ট টোটাল সেল গুলো হচ্ছে সিজার গ্লাস 244 কোটি, 244 crore। এদের গাইডেন্স কি ছিল, যে FY26 এরা টোটাল সেল করবে 400 কোটি টাকা, মানে মোটামুটি 70% মধ্যে গ্রোথ ইঞ্জিন। এবার যদি FY26 আপনি Q1 Q2 দেখেন, এটা মোটামুটি 180 কোটি টাকা সেল করে নিয়েছে। আর কোম্পানি যেভাবে চলছে, তার মানে এরা আরামসে মোটামুটি FY26 এরা
400 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির এখন প্রফিট মার্জিন কত? কোম্পানির মোটামুটি আপনি প্রফিট মার্জিন দেন 7 থেকে 8%। মানে FY25 এদের প্রফিট ছিল কত? 11 কোটি টাকা। আর যদি FY26 এরা 400 কোটি টাকা সেল করে, তাহলে প্রফিট মার্জিন কত? 7 থেকে 8%, আমি 7.5% ধরলাম। তাহলে FY26 এ কোম্পানির টোটাল প্রফিট হতে পারে হচ্ছে 30 কোটি টাকা। আর সিজার গ্লাসের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 900 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ, 940 কোটি টাকা হবে। তাদের ফরওয়ার্ডিং পে কত হচ্ছে? 940 ডিভাইডেড বাই 30, 30 থেকে 31 পি হচ্ছে ফরওয়ার্ডিং পি। আর কোম্পানির গ্রোথ কত হচ্ছে? মোর দ্যান 50%। মোর দ্যান 50% সেলস গ্রোথ দিন দিন পাচ্ছেন আপনি, মোটামুটি 70% এর কাছাকাছি। যে FY25 FY26 হিসাব করেন, 70% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ হিউজ অপারেটিং লেভারেজ। কারণ FY25 এ কোম্পানির প্রফিট ছিল 11 কোটি টাকা, আর FY26 এ কোম্পানির প্রফিট হতে পারে কত? 30 crore অ্যাকর্ডিং টু গাইডলাইন্স। এই 30 crore প্রফিট, তার মানে FY25 থেকে FY26 এ কোম্পানির প্রফিট প্রায় 3 টাইমস বেড়ে যাবে। একটা 70% সেলস গ্রোথ ইঞ্জিন, একটা 3 টাইমস প্রফিট গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 31 পি। আর কোম্পানি দেখছেন গ্রোথ গাইডেন্স কত দুর্দান্ত গ্রোথ গাইডেন্স। FY25 এ ছিল 244 কোটি টাকা সেল, এটা গাইডেন্স করেছে FY26 এ 400 কোটি টাকা সেল করবে। সেটা কোম্পানি আরো কি করেছে, আর একটা সেন্ট গোবেন বলে একটা গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, সেই কোম্পানির সাথে একটা টাই আপ করে নিয়েছে। কি টাই আপ করে নিয়েছে? যে এখন এদের এত ডিমান্ড রয়েছে সিজার গ্লাসে, এটা কি করছে, সেন্ট গোবেনের থেকে এখন কিছু র ম্যাটেরিয়ালস পারচেস করবে। মানে এখন এদের যাতে কোনো প্রোডাকশনের কমি না হয় আর কি, যাতে গ্লাসের কমি না হয়, যেন আমরা সেন্ট গোবেন যে কোম্পানিটা আছে সেই কোম্পানির সাথে টাই আপ করে নেয়, যে থেকে এখন কি করবে, র ম্যাটেরিয়ালস নেবে। বুঝে গেল কোম্পানির গাইডেন্স, দুর্দান্ত গাইডেন্স। এই কোম্পানিটা কিন্তু মানে দুর্দান্ত গ্রোথ স্টোরি আছে, এই কোম্পানিটাকে আমরা দেখতে পারেন। নাম্বার 2 যে কোম্পানিটা আলোচনা করবো সেটা হচ্ছে ওমেন কার্ট। ওমেন কার্টেরও দেখবেন আমার ডিটেলস ভিডিও বানানো আছে। ওমেন কার্ট কি করে? এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্ম। ওমেন কার্ট এরা মোটামুটি দিল্লি এনসিআর এইসব রিজিয়নে দেখবেন, নর্দার্ন রিজিয়নে দিল্লি এনসিআর খুব দুর্দান্ত বিজনেস করছে এরা। ওখানে এরা কি করে, যত ওখানে মানে একটু আপার ক্লাস, এরা মোটামুটি আপার ক্লাস ফ্যামিলিকে টার্গেট, যত আপার ক্লাস ফ্যামিলি যারা ওমেন্সরা আছে এদের মধ্যে কি, এদের মধ্যে রেগুলার পার্টি হতে থাকে, অফিস পার্টি, ইন্ডাস্ট্রিয়াল পার্টি, বিজনেস পার্টি, এদের পার্টি চলতেই থাকে। হাই ক্লাস ফ্যামিলিদের মধ্যে আর কি এদের কাস্টমার হচ্ছে সেসব ফ্যামিলির ওমেন্সরা, লেডিসরা আর কি। এসব এদের পার্টি রেগুলার চলতে থাকে। আর এদের পার্টিতে গেলে যত কিছু লাগে, কসমেটিক্স, ইমিটেশন জুয়েলারি, ড্রেস, ফ্র্যাগ্রেন্স, এরা সমস্ত কিছু রিটেলিং করে অনলাইন। এরা এই শ্রেণীর কাস্টমারটাকে এরা ক্যাটার করছে, হাই ক্লাস বিজনেস ফ্যামিলি, যাদের মধ্যে রেগুলার পার্টি হতে থাকে, রিসেপশন হতে থাকে, দুনিয়ার প্রোগ্রাম চলতে থাকে এদের মধ্যে আর কি। যখন এসব প্রোগ্রাম হয় তখন এসব ওমেন্সরা কি করে, পুরো পার্টির যা যা লাগে এদের সব কিন্তু ওমেন কার্ড সাপ্লাই দেয়। এদের ফ্র্যাগ্রেন্স থেকে শুরু করে মহিলাদের ওয়েলনেস প্রোডাক্ট বা হেলথ কেয়ার প্রোডাক্ট, ইমিটেশন জুয়েলারি, ইনার গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, ক্লথিংস, ফ্যাশনেবল ক্লথিংস, প্লাস ক্রকারিস মানে কিছু কিচেনের কিছু আইটেম এরা অনলাইনে সেল করে। এদের পুরো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এই দিল্লি এনসিআর এইসব এরিয়াতে কি করে, অর্ডার দেওয়ার মোটামুটি 2 ঘন্টার মধ্যে এরা কিন্তু হোম ডেলিভারি করে দেয়। এই বিজনেস মডেলটা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছে। প্লাস এদের কিছু অফলাইন স্টোরও আছে, 8টার মতো এদের অফলাইন স্টোর আছে। এদের মেন বিজনেসটা হচ্ছে অনলাইন বিজনেস। এটা পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। এবার যদি আপনি কোম্পানির বিজনেস দেখেন, FY25 এ পুরো যদি আপনি FY25 এদের সেল ছিল 59 crore। কোম্পানির গাইডেন্স কে ছিল FY26 এ এরা মোটামুটি 50% এর বেশি সেলস গ্রোথ করবে। 50% এর বেশি সেলস গ্রোথের গাইডেন্স ছিল কোম্পানি। FY25 এ কোম্পানি টোটাল সেল ছিল 59 crore। ওই যে আপনি দেখেন এরা ছোট কোম্পানিদের প্রতিটা কোয়ার্টার রেজাল্ট পেশ করেন, এরা H1 H2 করে। H1 বলতে আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর H2 হচ্ছে অক্টোবর থেকে মার্চ। যদি H1 এর রেজাল্ট দেখেন, H1 এর অলরেডি 50 crore সেল করে নিয়েছে। গত বছর পুরো FY25 এদের সেল ছিল 59 crore। এবার অলরেডি H1 এ সেরা 50 crore সেল করে নিয়েছে। আর FY25 এদের কত প্রফিট ছিল? 7 crore। আর এবার H1 এ অলরেডি প্রফিট করে নিয়েছে 5 crore। H1 এ 50 কোটি টাকা সেল করে এরা প্রফিট করেছে 5 crore, মানে 10% প্যাট মার্জিন। আর কোম্পানি এখন যেভাবে চলছে মোটামুটি এই পুরো বছরে দেখবেন কোম্পানি 100 থেকে 120 কোটি টাকা আরামসে সেল করে নেবে, কারণ H1 এর থেকে H2 তে সেল বেশি হয়।
কোম্পানি এখন কি বলছে যে H2 থেকে মোটামুটি 60 থেকে 70 কোটি টাকা সেল করে নেবে। যদি 60 থেকে 70 কোটি টাকা সেল করে কোম্পানির গাইডেন্স ওয়াইজ, তাহলে পুরো FY26 এ এদের সেলস কত দাঁড়াবে? 120 কোটি টাকা। আর FY25 এ সেল কত ছিল? 59 কোটি, মানে ডাবলের বেশি গ্রোথ পাচ্ছে। যদি FY26 এ কোম্পানির 120 কোটি টাকা সেল হয়, এদের মানে প্যাট মার্জিন কত? মোটামুটি 10%। তাহলে কোম্পানির প্রফিট দাঁড়াবে কত? মোটামুটি 12 কোটি টাকা, 12 ক্রোর। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? মোটামুটি 200 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 200/12, ওই 16 থেকে 17। আপনি 16 থেকে 17 পিতে একটা পাচ্ছেন আপনি মোটামুটি 100% সেলস গ্রোথ ইঞ্জিন। মোটামুটি একটা 100% সেলস গ্রোথ ইঞ্জিন, প্রফিট গ্রোথ ইঞ্জিন মোটামুটি এর 80%, 70 থেকে 80%। 100% সেলস গ্রোথ ইঞ্জিন, প্রফিট গ্রোথ ইঞ্জিন হচ্ছে 70 থেকে 80%। কত ফরওয়ার্ডিং পি কত? 16 থেকে 17। এটা দুর্দান্ত বেট হতে পারে এটা একটা। মানে কোম্পানির গাইডেন্স দারুণ, বিজনেস মডেল একদম ইউনিক। পুরো পার্টির যত আইটেম আছে হাই ক্লাস ফ্যামিলির ওমেন্সদের, ক্লথিং থেকে শুরু করে, ফ্র্যাগ্রেন্স থেকে শুরু করে, মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে, ইমিটেশন জুয়েলারি থেকে শুরু করে, ইনার গার্মেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু এরা সাপ্লাই করে, রিটেলিং করে। এরা অনলাইনে অর্ডার দেয়, এরা 2 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে দিচ্ছে। প্লাস এদের অফলাইন স্টোরও আছে, এটা 8টার মতো অফলাইন স্টোর আছে। আর কোম্পানির গাইডেন্স দিয়েছে কি FY26 এর আরো 5টা স্টোর ওপেন করবে, অফলাইন স্টোর। এবং এরা ফ্র্যাঞ্চাইজি মডেলও নিয়ে আসছে। এখন এরা ফ্র্যাঞ্চাইজি দিয়ে কি করবে? এটা স্টোর ওপেনিং করা শুরু করবে আর কি। মানে কোম্পানি অনলাইন প্লাস অফলাইন দুটোতে কিন্তু ব্যাপক এক্সপ্যানশনের গাইডেন্স দিয়েছে। এই কোম্পানিটাকে দেখতে পারেন, দুর্দান্ত গ্রোথের মধ্যে আছে। নাম্বার 3 আমি যে কোম্পানি বলবো, যে কোম্পানির গ্রোথ গাইডেন্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সম্ভব স্টিল। এটারও আমার ডিটেলস ভিডিও বানানো আছে, দেখবেন। সম্ভব স্টিল কি করে? এরা বেশি স্টিলের টিউব পাইপস এই সেক্টরের কোম্পানি। এদের প্রোডাক্টস যা ভ্যারাইটি আছে বাকি স্টিল টিউব পাইপ কোম্পানির মধ্যে একদম আলাদা। এদের সব ইউনিক প্রোডাক্ট। এদের মেন প্রোডাক্ট হচ্ছে স্টেনলেস স্টিলের যে কয়েল হয় না, হট রোল কয়েল বা কোল্ড রোল কয়েল, স্টিলের কয়েল। এই স্টিলের কয়েল কিন্তু সব জায়গাতে লাগে, মানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি বলুন, রিয়েল এস্টেট বলুন, বাড়ির যে রুফিং করতে লাগে, তারপরে আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে লাগে, ওদের যে এক্সস্ট সিস্টেমে লাগে, সব ইন্ডাস্ট্রিতে কিন্তু ডিমান্ড বাড়ছে হচ্ছে এই স্টেনলেস স্টিল কয়েলের। এছাড়া এরা কি বানায়? জিআই পাইপ বানায়, গ্যালভানাইজ পাইপ বানায়। প্লাস সাথে আরো একটা স্পেশালাইজ প্রোডাক্ট আছে, ERW পাইপ, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডেড পাইপ। এটাও কিন্তু খুব মানে হাই কোয়ালিটি পাইপ বলতে পারেন। আর খুব এরা খুব স্ট্রং পাইপ হয়। ERW পাইপটা দেখবেন এখন প্রচন্ড ডিমান্ড বাড়ছে। বিশেষ করে এটা ইয়েতে লাগে, আপনার স্ক্যাফোল্ডিং যে করে, স্ক্যাফোল্ডিং মানে বড় বড় যে বিল্ডিং বানায়, বড় বড় বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ হয়, তখন কি হয়, মিস্ত্রি লেবাররা দেখবেন বিল্ডিং এর পাশে একটা স্ট্রাকচার বানায়, আয়রন স্ট্রাকচার। সেই আয়রন স্ট্রাকচার উপর দাঁড়িয়ে কাজ করে। এই স্ট্রাকচারটা কিন্তু ERW পাইপ দিয়ে হয়, খুব স্ট্রং পাইপ। স্ক্যাফোল্ডিং এ কিন্তু ERW পাইপটা খুব কাজে লাগে। এছাড়া আপনার দেখবেন যত ওয়াটার লাইন হয়, ওয়াটার লাইন, গ্যাসের পাইপ লাইন, সব কিন্তু এখন এটা বানাতে কিন্তু ERW পাইপই লাগে। গ্যাসের পাইপ লাইন, ওয়াটারের পাইপ লাইন প্লাস স্ক্যাফোল্ডিং। সম্ভব ছিল 3টা ইউনিক প্রোডাক্ট রয়েছে, জিআই পাইপ, একটা হচ্ছে আপনার ERW পাইপ, আর হচ্ছে স্টেনলেস স্টিলের কয়েল, কোল্ড রোল কয়েল আর হট রোল কয়েল। এই প্রোডাক্ট হচ্ছে, এই সব প্রোডাক্টের জন্য কিন্তু সম্ভব স্টিলের দেখুন গ্রোথ বাকি স্টিলগুলোর থেকে অনেক বেশি। বাকি স্টিল কোম্পানিগুলো কেউ সিঙ্গেল ডিজিটে গ্রোথ করেছে। APL, অ্যাপোলো টিউবসকে দেখুন গ্রোথই নেই, 10%, 12%, 8% গ্রোথ সমস্ত স্টিল কোম্পানির। সম্ভব স্টিলকে দেখুন 50%, 60% গ্রোথ করে যাচ্ছে। এটাই এদের স্পেশাল কোয়ালিটি। এবার যদি কোম্পানির গাইডেন্স দেখেন, কোম্পানি সব থেকে যেটা গাইডেন্স দিয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। যদি কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির গাইডেন্স দেখেন, এখন কোম্পানির মনে টোটাল ক্যাপাসিটি রয়েছে মানে 5 লক্ষ টনের মতো, 5 লাখ টন, 5,08,000 টন। কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট 3 থেকে 4 ইয়ার্সের মধ্যে এটা হয়ে যাবে 17 লাখ টন। মানে এখন আছে 5 লাখ টন, নেক্সট 3 থেকে 4 ইয়ার্সের মধ্যে কোম্পানি পুরো এখন ক্যাপেক্স করছে, সমান এক্সপ্যানশন করছে। এরা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলছে, মানে গ্রিনফিল্ড প্রজেক্টও করছে প্লাস ব্রাউনফিল্ড প্রজেক্টও করছে। পুরনো যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেখানে এরা ক্যাপাসিটি বাড়াচ্ছে, আর প্লাস নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটও খুলছে। এখন তো টোটাল যে ক্যাপাসিটি আছে না, জিআই পাইপ, স্টেনলেস স্টিল, কয়েল, ERW পাইপ, সব মিলিয়ে দিলে এখন টোটাল ক্যাপাসিটি আছে হচ্ছে মোটামুটি 5,08,000 টন। এটা গাইডেন্স দিচ্ছে কবে? নেক্সট 3 ইয়ার থেকে 4 ইয়ার্সের মধ্যে এটা হয়ে যাবে 17 লাখ টন, মানে প্রায় 3x গ্রোথ হবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। কোম্পানি এত কারণে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কারণ কোম্পানির প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট, সবার থেকে আলাদা ধরনের প্রোডাক্ট বানাচ্ছে এরা।
এই জন্য কিন্তু কোম্পানির প্রোডাক্টের এত ডিমান্ড। আর মোটামুটি এরা বলেছে কি এদের যে পাইপ, যত পাইপ, জিআই পাইপ, ইআরডব্লিউ পাইপ, এই পাইপের মোটামুটি ক্যাপাসিটি এরা নেক্সট 1 থেকে 2 ইয়ার্স এর মধ্যে 50% বাড়িয়ে দেবে। আর যে কয়েলের ক্যাপাসিটিটা আছে 200% বাড়িয়ে দেবে। মানে এখন কিন্তু কোম্পানির মেন ফোকাস হচ্ছে কয়েল, স্টেনলেস স্টিল কয়েল, যেটা এইচআর কয়েল বা সিআর কয়েল যেটাকে বলে। এই কয়েলের কিন্তু প্রচুর ডিমান্ড, এটা কিন্তু খুব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। এটা দেখি হয় প্রফিট মার্জিনও অনেক বেশি। আর যদি পুরো আপনি FY25 দেখেন, কোম্পানি সেল করেছে মোটামুটি 1500 কোটি টাকা। FY25 কোম্পানি টোটাল সেল করেছে 1511 কোটি টাকা। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে যে FY26 কোম্পানি টোটাল সেল করবে হচ্ছে 2200 থেকে 2300 কোটি টাকা, মানে 50% বেশি গ্রোথ গাইডেন্স FY26। আর FY28 গাইডেন্স কোম্পানি দিয়ে দিয়েছে। FY28 কোম্পানি করবে 4500 কোটি টাকা সেল, মানে FY25 এটা টোটাল সেল করেছে 1500 কোটি টাকা। আর কোম্পানি FY28 গাইডেন্স দিয়েছে কত সেল করবে, 4500 কোটি টাকা, মানে 3 বছরে প্রায় 3x সেলস গ্রোথ। FY25 যদি 4500 কোটি টাকা কোম্পানি সেল করে, তাহলে কোম্পানি কি গাইডেন্স দিল, FY25 সেল করেছে 1500 কোটি টাকা। আর যদি FY28 4500 কোটি টাকা সেল করে, মানে 3 বছরে মোটামুটি 3x সেলস গ্রোথ। এবার কোম্পানির ডিলটা দেখুন, FY25 কোম্পানি টোটাল সেল করেছে 1500 কোটি টাকা, আর FY26 এর গাইডেন্স কি 2200 থেকে 2300 কোটি টাকা। অলরেডি দেখুন Q1 Q2 মিলিয়ে দেখুন 630 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি আরামে, সরি, Q1 Q2 মিলিয়ে টোটাল সেল করেছে 1140 কোটি টাকা। Q1 Q2 মিলে সম্ভব স্টিল অলরেডি টোটাল সেল করে নিয়েছে 1140 কোটি টাকা। মানে পুরো FY26 এর কোম্পানি আরামসে 2200 থেকে 2300 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত, মোটামুটি 5 থেকে 6%। যদি কোম্পানি পুরো FY26 2200 কোটি টাকাও সেল করে, যদি 5% যদি ওদের প্যাট মার্জিন হয়, তাহলে কোম্পানি টোটাল প্রফিট কত হয়, মোটামুটি 110 কোটি টাকা। কেন কোম্পানি অলরেডি 63 করোড়, Q1 Q2 মিলিয়ে 63 করোড় প্রফিট করে নিয়েছে। 110 না মানে কোম্পানি আরামসে 120 থেকে 130 কোটি টাকা প্রফিট করে নেবে। অলরেডি এটা Q1 Q2 মিলে 63 করোড় প্রফিট করে নিয়েছে। টোটাল প্রফিট যদি 120 কোটি টাকা করে FY26 কোম্পানি মার্কেট ক্যাপ কত, মোটামুটি 3000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং ফি কত দাঁড়াবে, 3000 ডিভাইডেড বাই 120, 25 আপনারা 25 পিতে পাচ্ছে মোটামুটি মোর দেন 50% গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। FY25 এর টোটাল প্রফিট কত ছিল, 58 করোড়। আর গাইডেন্স ওয়াইজ FY26 এর টোটাল প্রফিট কত হবে, মিনিমাম 120 কোটি টাকা, মানে 100% বেশি প্রফিট গ্রোথ ইঞ্জিন। 58 করোড় প্রফিট ছিল FY25 আর FY26 কত হচ্ছে 120 কোটি টাকা, মানে মোর দেন 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন, মোর দেন 50% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন আপনি কত, 25 পিতে। সম্ভব স্টিল টেরিফিক গাইডেন্স। FY26 সেল টার্গেট 2200 থেকে 2300 কোটি টাকা, FY28 সেল টার্গেট কত 4500 কোটি টাকা। আর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি গাইডেন্স দেখেছেন, এখন কত আছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, মোটামুটি 5 লাখ টন। এটা গাইডেন্স দিয়েছে নেক্সট 3 থেকে 4 ইয়ার্সে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রায় 3x বেশি হয়ে যাবে, মানে 17 লক্ষ টন হয়ে যাবে। কারণ হচ্ছে 5 লাখ টন, 3 বছরের মধ্যে এটা হয়ে যাবে 17 লক্ষ টন। আমাদের কোম্পানি একটা প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে, জিআই পাইপ, ইআরডব্লিউ পাইপ, আর হচ্ছে স্টেনলেস স্টিল কয়েল, হট রোল কয়েল, আর হচ্ছে কোল্ড রোল কয়েল। মানে এই কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে সম্ভব স্টিল। তারপরে আমি নেক্সট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে PN গ্যাডগিল। মানে এই মুহূর্তে আপনি পুরো রিটেল জুয়েলারি স্পেস দেখেন, কল্যাণ জুয়েলার্স, টাইটান জুয়েলার্স, তারপর মানে সমস্ত যদি রিটেল জুয়েলারি কোম্পানিগুলো দেখেন, গ্রোথ প্রসপেক্ট ওয়াইজ সবথেকে কিন্তু বেস্ট ডিল লাগছে এখন PN গ্যাডগিলের। যদি এখন জুয়েলারির প্রত্যেকটা কোম্পানি ভালো করছে, তবুও সব থেকে যদি বেস্ট ডিল দেখেন সেটা কিন্তু PN গ্যাডগিল। PN গ্যাডগিল বেসিক্যালি মহারাষ্ট্র বেস্ট কোম্পানি। এতদিন ওরা কি করতো, মহারাষ্ট্রই এদের, মহারাষ্ট্রের আমার নাম্বার 2 কোম্পানি, সেকেন্ড কোম্পানি আছে মহারাষ্ট্র, টপ 2 কোম্পানির মধ্যে একটা রয়েছে। এটা দীর্ঘদিন থেকে এদের ফ্যামিলি বিজনেস, ট্র্যাডিশনাল বিজনেস, এটা দীর্ঘদিন থেকে এরা মহারাষ্ট্রে বিজনেস করে যাচ্ছে। এখন যে সিইও আছে সৌরভ গাডগিল, ইনি কিন্তু সিইও হওয়ার পরে ইনি কিন্তু ইনার যে টার্গেট সেটা হচ্ছে PN গ্যাডগিলকে পুরো প্যান ইন্ডিয়া কোম্পানি বানানো। দেখুন এখন কোম্পানি মহারাষ্ট্রের বাইরে পুনে, ইউপি, মধ্যপ্রদেশ সব জায়গায় কিন্তু এখন এক্সপ্যান্ড করছে। জিনিস দেখেন পুরো FY25 PN গ্যাডগিলের টোটাল স্টোর কাউন্ট ছিল 53। কোম্পানি কি গাইডেন্স দিয়েছে, FY26 এরা টোটাল স্টোর করবে 75 থেকে 80।
মানে FY25 টোটাল স্টোর ছিল 53, কোম্পানি কি গাইডেন্স দিয়েছে FY26 এদের টোটাল স্টোর হয়ে যাবে 75 থেকে 80, মানে শুধু স্টোরেরই এক্সপানশনে মোটামুটি 50% মতো। আর কোম্পানি 28 প্ল্যান দিয়ে দিয়েছে। 20 FY25 কোম্পানি টোটাল স্টোর 53, আর 2028 মানে FY28 এদের টোটাল স্টোর হবে 150। এবার হিসাবটা করুন, FY25 এদের স্টোর হচ্ছে 53, আর FY28 এদের টোটাল স্টোর গিয়ে দাঁড়াবে 150, মানে প্রায় 3x গ্রোথ 3 বছরে শুধুমাত্র স্টোর এক্সপেনশনের। তার মানে মোটামুটি 40% মধ্যে 40%-এর কাছাকাছি এদের দেখুন প্রতি বছর এখন এদের স্টোর এক্সপেনশন হবে। এবার যদি পারফরমেন্স দেখেন, দেখুন Q1 Q2 মিলিয়ে এদের টোটাল কত হয়েছে 63 স্টোর। আর কোম্পানি কি বলছে Q3 আর Q4 আরো মোটামুটি 15টা স্টোর ওপেন করবে। কারণ FY26 এদের টোটাল স্টোর কত হবে 78, মানে কোম্পানি যা গাইডেন্স দিয়েছিল কোম্পানি কিন্তু সেভাবে একদম স্মুথলি আগাচ্ছে। এবার দেখুন, এবার যদি এদের বিজনেসটা দেখুন, FY25 এদের মোটামুটি রিটেল এদের জুয়েলারি টোটাল সেল হয়েছে আমার 6,850 কোটি টাকার মতো পেন গার্ড গেলের। এদের কিন্তু একটা রিফাইনারি বিজনেস ছিল Q2 FY25 পর্যন্ত। Q3 থেকে পুরো বিজনেসটা করে ক্লোজ করে দিয়েছে। মানে FY25 এদের টোটাল রিটেল জুয়েলারি বিজনেস ছিল 6,850 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26 এরা 9,000 কোটি টাকার মতো সেল করবে। যদি FY26 এর Q1 Q2 দেখেন, Q1 Q2 যদি আপনি দেখেন মোটামুটি 3,800 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। Q1 Q2 মিলিয়ে এরা 3,800 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। Q3 যদি আপনি দেখেন, Q3 অক্টোবর মাসে কোম্পানি অলরেডি 1,800 কোটি টাকা সেল করে নিয়েছে শুধুমাত্র অক্টোবরেই Q3। বাকি 2 মাস মিলে কোম্পানি বলছে আরামসে এরা Q3-তে 3.5 থেকে 4,000 কোটি টাকা সেল করে নেবে। তাহলে Q1 Q2 মিলে 3,800, আর যদি Q3-তে 3,500 করে কত 7,300 হচ্ছে, আর Q4 আরামসে 2,000 কোটি টাকা সেল করে নেবে। মানে কোম্পানি যা গাইডেন্স দিয়েছিল পুরো FY26 ইজিলি 9,000 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানি যখন প্যাট মার্জিন কত 4%, তাহলে FY26 এ কোম্পানি প্রফিট কত হবে 360 কোটি টাকার মতো। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত মোটামুটি 8,500 কোটি টাকা। ডিলটা কি আছে, ফরওয়ার্ডিং পিই দেখেন 8,500 ডিভাইডেড বাই 360, ওই 22 থেকে 23 পি হচ্ছে। 22 থেকে 23 পিতে আপনি মোটামুটি একটা পাচ্ছেন 35% সেলস গ্রোথ ইঞ্জিন, আর প্যাড গ্রোথ তো মোর দ্যান 50%। এখন কোম্পানির প্রফিট মার্জিন আরো বাড়তে থাকবে। কারণটা কি, কারণ কোম্পানি স্টোর বাড়াচ্ছে এক, আর 2 নম্বর হচ্ছে কোম্পানি যে আগে ছিল না এদের যে স্টার জুয়েলারি ছিল, স্টার জুয়েলারি মানে ডেকোরেটিভ জুয়েলারি, মানে একটা জুয়েলারির মধ্যে আপনি দামি দামি স্টোন দেন, ওটা একটু ডায়মন্ড প্লেটিং করে দেন, ওই জুয়েলারিটার ভ্যালু বেড়ে যায়, দামটা বেড়ে যায়। ওইসব জুয়েলারিতে কি হয়, স্টাডের জুয়েলারিতে মানে জুয়েলারির মধ্যে স্টোন ফোন বসিয়ে যদি জুয়েলারি সেল করা যায়, সেই জুয়েলারিতে প্রফিট মার্জিনটা বেশি থাকে। যে কোনো জুয়েলারি দেখুন, কল্যাণ জুয়েলারি প্রায় স্টাডের জুয়েলারি পার্ট আছে 20%, টাইটানের প্রায় 25% স্টাডের জুয়েলারি, আর পেন গার্ডগুলো মাত্র 9%। যেখানে পেন গার্ডগুলো কি ফোকাস করেছে যে স্টাডের জুয়েলারির পোর্শনটা বাড়াচ্ছে। নেক্সট 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে এদের স্টাডের জুয়েলারিটার মধ্যে 12 থেকে 13% হয়ে যাবে। তাহলে কি এদের প্রফিট মার্জিনটা আরো বাড়তে থাকবে। প্লাস পেন গার্ডগুলো আরো একটা পলিসি নিয়েছে, এরা এখন বেশি জোর দিচ্ছে লাইফস্টাইল জুয়েলারি। এটা কিন্তু মহারাষ্ট্রে মানে বলছে এবার নেক্সট 2 ইয়ার্স এরা মহারাষ্ট্রে বেশি করে বানাবে হচ্ছে লাইফস্টাইল জুয়েলারি। লাইফস্টাইল জুয়েলারির মধ্যে এটা কি জিনিস, মানে এখনকার যারা মডার্ন যে সমস্ত লেডিসরা আছে, ওমেন্সরা আছে, যারা ওয়ার্কিং ওমেন, বড় বড় কর্পোরেটে কাজ করে, জব করে, এরা পছন্দ করে লাইট ওয়েট জুয়েলারি, হালকা চেন থাকবে, ডিজাইনটা থাকবে একদম অ্যাট্রাকটিভ, মানে অ্যাট্রাকটিভ লাইট ওয়েট জুয়েলারি। এটা কিন্তু এখনকার দিনের যারা ইয়াং জেনারেশন আছে, মানে মোটামুটি 20 থেকে 40 এই বছরের এই বয়সের যারা লেডিসরা আছে, এদের কিন্তু খুব পছন্দ করছে, প্রেফার করছে কোনটাকে, লাইট ওয়েট জুয়েলারি। এই জন্য কোম্পানি এখন লাইট ওয়েট জুয়েলারি দিকে নজর দিচ্ছে, এদের আলাদা এরা এখন আলাদা স্টোরি বানাচ্ছে, যেটাকে বলে PNG লাইফস্টাইল স্টোর। এটা যদিও এই জুয়েলারিটা এখন শুধুমাত্র এরা এইসব স্টোরটা শুধু মহারাষ্ট্রেই বানাচ্ছে, মানে এদের যে নেক্সট মহারাষ্ট্রে যে এক্সপেনশন হবে, স্টোরগুলো বানাবে, তার মধ্যে বেশিরভাগই থাকবে হচ্ছে লাইফস্টাইল জুয়েলারি। আর কোম্পানি কি বলছে, এখন থেকে কোম্পানি যত স্টোর এক্সপেনশন হবে মোটামুটি 80% মতো স্টোর এক্সপেনশন হবে মহারাষ্ট্রের বাইরে, আর মহারাষ্ট্রে হবে 20% স্টোর এক্সপেনশন। মানে এখন যত স্টোর এক্সপেনশন হবে, এখন কোম্পানি মনে হয় 63 স্টোর এক্সপেনশন টোটাল স্টোর আছে। যদি FY28 150 স্টোর করে, মোটামুটি 90টার মধ্যে স্টোর ওপেন করবে। 90টার মধ্যে 70% হবে হচ্ছে মহারাষ্ট্রের বাইরে, 70 থেকে 80%, আর 15 থেকে 20% হবে হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে। তার মানে এখন কোম্পানি মহারাষ্ট্রের বাইরে বেশি এক্সপ্যান্ড করছে, মানে তার মানে কোম্পানির টার্গেট কি হচ্ছে, প্যান ইন্ডিয়া গ্রোথ করবে। বুঝা গেল?
আর ওরা যেভাবে শুধুমাত্র স্টোর এক্সপানশনের টার্গেট দিয়েছে, এদের শুধু স্টোর এক্সপানশন হবে বছরে মোটামুটি 40%। আর সেম স্টোর সেলস গ্রোথ মানে পুরানো স্টোরগুলো কত দিয়েছে গাইডেন্স এসএসজি, সেম স্টোর সেলস গ্রোথের গাইডেন্স 8 থেকে 10%। যদি 8% গ্রোথও হয় পুরানো স্টোরগুলোর সেলস গ্রোথ মানে সেম স্টোর সেলস গ্রোথ, আর যদি 40% করে স্টোর এক্সপানশন করে, তার মানে কোম্পানি নেক্সট 3 ইয়ার্সে দেখুন 2028 পর্যন্ত 45% সেলস গ্রোথ করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। 23-24 পিতে আপনি যদি 40 থেকে 45% সেলস গ্রোথ ইঞ্জিন পান, উইথ অপারেটিং লেভারেজ পাচ্ছেন, ইটস এ ফ্যান্টাস্টিক ডিল। আমরা জুয়েলারি সেক্টরের সব থেকে বেস্ট ডিল হচ্ছে পিএন গ্যাডগিল। তাহলে আজকে আমি যে 4টে কোম্পানির গ্রোথ গাইডেন্স নিয়ে কথা বললাম, 4টে কিন্তু দুর্দান্ত স্কোপ আছে। সিজাল গ্লাস, ওমান কার্ট, সম্ভব স্টিল আর হচ্ছে পিএন গ্যাডগিল। থ্যাংক ইউ।